দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার বাংলার পালা। দিল্লিতে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। 9 ফেব্রুয়ারি কলকাতা দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, এবার বাংলার পালা। তিনি বলেন, দিল্লির জয় আমাদের, এবার 2026 সালে বাংলার পালা। এদিকে বাংলার প্রবীণ বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন যে বাংলার মানুষও বিজেপিকে বিপুল সংখ্যায় ভোট দেবেন। তিনি দিল্লিতে বসবাসকারী বাঙালিদের ধন্যবাদ জানান। দিল্লি নির্বাচনে বিজেপি 70টি আসনের মধ্যে 48টিতে জয়লাভ করেছে। ক্ষমতাসীন আম আদমি পার্টি মাত্র 22টি আসনে সীমাবদ্ধ ছিল। কংগ্রেস এবং অন্য কোনো দলের খাতা খোলা যায়নি। আম আদমি পার্টি 2015 এবং 2020 সালে বিজেপিকে খারাপভাবে পরাজিত করেছিল। এবার দিল্লিতে এমনকি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াও তাদের আসন বাঁচাতে পারেননি। আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতিতে বিজেপি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারানো বিজেপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মুখ সামনে রেখে নির্বাচন লড়া হয়েছিল, কিন্তু তারপরেও বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সফল হতে পারেনি। 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনেও বিজেপিকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। 2021 সালের কলকাতা পৌর নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়েছিল। পশ্চিমবঙ্গে প্রায় দুই দলের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। নির্বাচনের পরেও পশ্চিমবঙ্গে সহিংসতা ছিল। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্দেশখালীর আরজিকর হাসপাতালে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়েও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আম আদমি পার্টিকে সমর্থন করেছিলেন। দিল্লিতে আসন ভাগাভাগি নিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো চুক্তি হয়নি। এমন পরিস্থিতিতে দিল্লিতে পরাজয়ের পর ইন্ডিয়া জোটও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এখন যদি সর্বভারতীয় জোটে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বৃদ্ধি পায়, তাহলে বাংলায় বিজেপির চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠতে পারে। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় 2029 সালের লোকসভা নির্বাচনের জন্য একজন নতুন নেতা হিসেবেও আবির্ভূত হতে পারেন। দর্শক, এদিকে শুভেন্দুর একটি বড় বার্তা। এই একটা কাজ করলেই আবাসে মিলবে আরও 1,80,000 টাকা, জানিয়ে দিলেন শুভেন্দু। বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে আবাস যোজনার উপভোক্তারা পাবেন 3 লক্ষ টাকার ঘর। শুধু নতুন উপভোক্তারা নন, যারা ইতিমধ্যে তৃণমূল জামানায় আবাস যোজনার টাকা পেয়েছেন তারাও পাবেন বকেয়া 1,80,000 টাকা। পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু বলেন, 1,20,000 টাকার ঘর হয় নাকি? বিজেপি ক্ষমতায় এলে যারা ইতিমধ্যে আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের আরও 1,80,000 টাকা করে দেবে, আর যারা এখনও ঘর পায়নি তাদের 3 লক্ষ টাকার ঘর দেবে বিজেপি সরকার। একই সঙ্গে শুভেন্দুবাবু বলেন, আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগে থেকে বলে দিলাম, বিজেপি ক্ষমতায় এলে মাসে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা দেবে। এদিনের সভা থেকে দিল্লি দখলের পর এবার বাংলার দখলের ডাক দেন শুভেন্দুবাবু। বলেন, দিল্লিতে আপ বিদায় হচ্ছে, এবার বাংলায় পাপ বিদায় হবে। তো দর্শক, শুভেন্দুর এই প্রতিশ্রুতিতে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।